লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এই হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। শুক্রবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হিজবুল্লাহর উপর ইসরায়েলি শত্রুরা হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘন্টায় তাদের হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ১,৯৭৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ১২৭ জন শিশু রয়েছেন। এছাড়া এই হামলায় আহতদের সংখ্যা বেড়ে ৯,৩৮৪ জনে পৌঁছেছে। এদিকে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা ও সেনার সংখ্যা ১৭ জনে পৌঁছেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাশ গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর বোমা হামলা করা হয়েছে। এর আগে বুধবার ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানায়, অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবার পিছু হটেছে তারা। এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক ৩টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ ডজনেরও বেশি সেনা। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে ইসরায়েলি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যদিও বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল, কেননা ২০০৬ সালে সবশেষে তারা মুখোমুখি হয়েছিল।